হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে নয়, আজকে আমি আমার ভগবানের জন্য একটা উলের ড্রেস বানাচ্ছি। এটা বানিয়েছিলাম আমি গত দুদিন আগে। ভেবেছিলাম এটা সরস্বতী পুজোর দিন পরাবো, কিন্তু আমি আর তর সইতে পারলাম না। এখনই সকালবেলা হঠাৎ মনে হলো এই নতুন ড্রেসটা পরিয়ে দেখি কেমন লাগছে। গত বছর বেশ কয়েকটা সোয়েটার বানিয়েছিলাম, এবছর খুব একটা বেশি বানাতে পারিনি, মাত্র 3টে বানিয়েছি, তার মধ্যে আবার একটা ছোট হয়েছে। আপনারা তো জানেন আমার দুটো গোপাল আছে। লাডলি আর গোপুরটা হয়ে গেছে, কিন্তু আরেকটা গোপুর হয়নি, ছোট হয়েছে, সেটা আবার আমাকে বানাতে হবে। এটা আমি দুদিনে বানিয়ে দিয়েছি দুটো, সঙ্গে একটা 2 পিস সেট। এখন এটা তৈরি হয়ে গেছে, এটা লাডলির ড্রেস। পরের দিন সকালবেলা স্নান করিয়ে ভগবানদের এই ড্রেসটা আমি পরিয়ে নিলাম। এত সুন্দর লাগছে আমার গোপুর সোনাদের, কি বলবো। ড্রেসটা পরে সিঙ্গার ছাড়াই ভিডিওটা আমি করলাম। এখন ভগবানের সিঙ্গার করে আরতি করে নেব। এবার সিঙ্গারের সময় আমার গোপুদের কেমন লাগছে দেখতে আপনাদের দেখাবো। দেখুন, এটা সিঙ্গারের পরের ভিডিও। ভগবানের সিঙ্গার হয়ে গেছে, আরতিও করে নিয়েছি। এখন আমি মহাপ্রসাদের প্রস্তুতির জন্য যাব। আজকে মহাপ্রসাদে মেনতে আছে অন্ন, আলু পনিরের সবজি, একটা সবজি যার মধ্যে ব্রোকলি, বিট, গাজর, ক্যাপসিকাম ভাজা, আর আছে লাউয়ের একটা সবজি। আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে আপনার সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার লাড্ডু গোপুর কৃপায়। হরে কৃষ্ণ।